তো বন্ধুরা আসসালামু আলাইকুম। 2026 সালে এসে আপনি কিভাবে ফেসবুকে অর্গানিক একটা ভিউজ ধরে রাখবেন এবং আগের তুলনায় আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কিভাবে আপনি ভিউজ সংখ্যা বেশি আনবেন, সেটাই আজকে আমি আলোচনা করব। তো আমি আমার স্ক্রিনে শো করাইতেছি একটা পেজ, যে পেজটাতে আমি কাজ করি। পেজটার নাম হচ্ছে শামীম বড় এবং ফলোয়ার সংখ্যা হচ্ছে 7.1K ফলোয়ার, মানে 7100 ফলোয়ার। একেবারে নতুন একটি পেজ। তো আমরা কিভাবে এই যে এখানে এই ভিউজটা আমরা ধরে রাখছি, এবং এই যে দেখেন এখানে কিন্তু শুধু কে, মানে 3K 10K। এই যে রিসেন্ট একটা ভিডিওতে আমাদের 11K ভিউজ হয়েছে, এবং তারপরে আমি যদি আরও একটু স্ক্রল করে দেখাই, এবং এই যে দেখেন এই যে এখানেও কিন্তু 27K। এবং যদি আপনি একটু লক্ষ্য করেন ভাইয়া, এই যে আমি যে বললাম এটা আমি কাজ করি, যে দেখেন এটা কিন্তু আমার চেহারা, তার মানে আমি এখানে আসি, আমি এই পেজটাতে নিয়ন্ত্রণ করি আর কি। এবং এই পেজটা কিন্তু মনিটাইজেশন সেটআপ পাইছে, ঠিক আছে, এবং ভিউজ মোটামুটি ভালোই হয়। তো কিভাবে এই ভিউজগুলো আনলাম, মানে অর্গানিক একটা ভিউজ আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এরকম একটা অর্গানিক ভিউজ পাই 2026-এ এসে, সেটাই আজকে আমি তোমাদেরকে তুলনামূলকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা 2026-এ এসে অতি দ্রুতই একটা ভালো পরিমাণ ভিউজ আনতে পারো এবং র্যাঙ্ক করাইতে পারো ভিডিও। এবং র্যাঙ্ক করাইলে কী হবে, তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা এবং ওখান থেকে আর্নিং করতে পারবা। তো সেই লক্ষ্যে আজকের ভিডিওটা। তো এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক যে এই যে মানে অফিসিয়াল অ্যাপসটাতে চলে যাব, ঠিক আছে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে চলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর এই যে আমি আমার আরেকটা প্রোফাইলে দেখাচ্ছি যে কীরকম ভিউজ হচ্ছে, 2000 3000 এরকম ভিউজ হচ্ছে। তো ভাইয়া সত্যি কথা বলতে এখানে আমি বলতে আসি নাই ভাই, আমার ভিডিও দেখলে তুমি লাখ লাখ ভিউজ পাবা, লাখ লাখ কন্টেন্ট মনিটাইজেশন পাবা, মানে লাখ লাখ পেজে আর প্রোফাইলে, এমনটা না। ভিডিওটা আমি আমার ব্যক্তিগত এমনি মানসিক শান্তি দেওয়ার জন্য তোমাদেরকে বলতেছি। আমার কথাগুলো শুনে হয়তো তুমি মানসিক শান্তি পাবা, এর বাইরে কিছু পাবা না। তো এখন রিসেন্টলি আমি একটা জিনিস আপনাদেরকে রিসেন্ট অনেক ভিডিওতে শো করাইতেছি, যে ভাই ফেসবুক কিন্তু ভাই প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই যে লোগোটা আপডেট করছে, কন্টেন্ট মনিটাইজেশন বা ওয়েট লিস্টের লোগোটা। এখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনে প্রবেশ করার পর আপনার এই জায়গাটাতে অন্য একটি লোগো দেখতে পাচ্ছিলেন, কিন্তু এখন 2026-এ এসে ফেসবুক আপডেট নেওয়ার পর এইরকম লোগো আসছে। কিন্তু আমি রিসেন্ট আমার ভিডিওতে বলেছি যে এই লোগোর মধ্যেও কিন্তু অনেক বোঝার কারণ আছে। অনেকে বুঝছেন, অনেকে বোঝেন নাই, এবং অনেকে এই চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে আরেকবার আমি রিসেন্ট বলে দেই আর কি, রিসেন্ট ভিডিওতে যে আলোচনাগুলো করছি। তো এই লোগোটার মানে হচ্ছে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপনি ওয়েট লিস্টে থাকাকালীন, যদি আপনি মনে করেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সেক্ষেত্রে আপনাকে ওয়েট লিস্টে থাকাকালীন এই লোগোর মাধ্যমে, মানে এইটার মাধ্যমে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনাকে ভিডিও এবং রিলস আপলোড করতে হবে। ভিডিও বলতে কী বোঝায়, 3 মিনিট প্লাস যে ভিডিওগুলো হবে ফেসবুক রেশিও আকারে, সেগুলোকে ভিডিও বলবে। এবং রিলস হচ্ছে লম্বা, মানে লম্বা সাইজের, যে আপনার আমি বাংলা ভাষায় বলি, আমার গ্রাম্য ভাষায় লম্বা আকারে, যে মানে 1:1 আকারে যে ভিডিওগুলো আপনার রেশিও থাকবে, সেগুলোকে রিলস আকারে হবে, এবং 3 মিনিট প্লাস ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এবং এই লোগোটা, এই যে মানে ভিডিওর লোগোর পাশাপাশি যে এই লোগোটার মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে, আপনি ভালো করে একটু লক্ষ্য করুন, আপনার ফোনের যে ফটো গ্যালারি আছে সেই ফটো গ্যালারির লোগোর মতোই সেম। তো আপনাকে ছবির পাশাপাশি, মানে ভিডিওর পাশাপাশি ছবি আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, এবং স্টোরি আপলোড করতে হবে, সেটাই ফেসবুক আপনাকে বোঝাচ্ছে। এবং তারপর আমি আরেকটু কথা আপনাদেরকে বোঝাতে চাই আর কি, মানে আমার কথা একটু থেমে থেমে আসতেছে কেন জানি। ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এ জায়গায় যার ইনভাইট অনলি থাকবে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, যতক্ষণ পর্যন্ত ইউ আর অন দ্য ওয়েট লিস্টে পরিণত না হবে। এবং আরেকটা কথা বলতে চাই, যেহেতু আমি বলেছি যে 2026-এ এসে কীভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন, তো ভাই সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, যে 2026-এ এসে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, তাহলে যদি আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, আপনি কি রিলস আপলোড করবেন নাকি 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করবেন, অথবা আপনি রিলসের পাশাপাশি 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি রিলস আপলোড করেন, তাইলে ভাই রিলস আপলোড করলে ওই তো বললাম লম্বা আকারে, মানে 9.16 আকারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবং যদি আপনি বলেন 3 মিনিট প্লাস, তাহলে ভাই 1:1 আকারে রেশিও আকারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কারণ এই রেশিওর কারণে কিন্তু ভাই ভিডিও অনেকের ভাইরাল হয় না। এবং অনেকে বলে ভাই ক্যামেরা ভালো লাগবে, ভয়েস ভালো লাগবে, অমুক ভালো লাগবে, তমুক ভালো লাগবে। আরে ভাই আমি একটা গ্যারান্টি দিচ্ছি, কিছুই লাগবে না রে ভাই। ভিডিও ভাইরাল করতে আপনার ভালো ফোন লাগবে না, ভালো মাইক্রোফোন লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট নিজের প্রতিভা লাগবে এবং ধৈর্যের উপর কোনো মাইন্ড নেই।
আচ্ছা, যারা আপনাকে বলে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি মানে ক্যামেরাটা আপনার ভালো লাগবে, তাদেরকে আপনি একটা প্রশ্ন করে দেখবেন যে ভাই ফেসবুকে তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, ঠিক আছে, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, সেই ভিডিওগুলোর চেহারা ভালো মতো দেখা যায় না, ঠিক আছে, মানে একদম বিস্তৃত দেখা যায়, মানে কাপাকাপি করে, মানে বাটন ফোন দিয়ে ক্যামেরা করা ভিডিওগুলোও ভাইরাল হয়। তো সেই ভিডিওগুলো কেন ভাইরাল হয়? দেখা যায় একজন চুরি করতে গিয়ে ধরা পড়ছে, সে তাকে ক্যামেরা ভালো মতো করতে পারে নাই, সে একদম লো কোয়ালিটি তার ভিডিওটা, সেটাও ভাইরাল হয়ে গেল। কেন ভাইরাল হলো? কারণ ওটার মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসটার কারণে অডিয়েন্সকে ধরে রাখা সম্ভব। কারণ আপনার সামনে যদি ওইরকম ভিডিও আসে একজনকে হুম চর থাপ্পড় মারতেছে, আপনি কি ওই রিলসটা স্ক্রল করতে পারবেন না? আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে, না একে হুদাহুদি মারতেছে কেন, বিষয়টা আমি দেখি, এরকম কিন্তু আপনি অনেক ভাববেন ভাই। কিন্তু সেম প্রসেস আপনাকেও অবলম্বন করতে হবে। কোনো ভয়েসের কথা বলতেছি না, কোনো মাইক্রোফোন কিনতে বলতেছি না, কোনো ভালো স্মার্টফোন কিনতে বলতেছি না, কোনো ক্যামেরাও কিনতে বলতেছি না। আপনাকে শুধু একটা জিনিসই বলবো ভাই, ফেসবুকে যদি তুমি সফল হতে চাও, তুমি ধৈর্য টাকা দিয়ে কেনো, দরকার পড়লে ধৈর্য তোমাকে টাকা দিয়ে কিনতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনো দিন ফেসবুকে তুমি সফল হতে পারবে না। নিষ্ঠার সহিত কাজ করো, এবং তোমাকে বলবো না তোমার কন্টেন্ট একদম হাই কোয়ালিটি করো, কন্টেন্ট একদম ইউনিক করো, সেটাও বলবো না, কারণ তুমি একেবারে প্রথম অবস্থায় তুমি ইউনিক কন্টেন্ট পাবা না, প্রথম অবস্থায় তুমি কন্টেন্ট ভালো দিতে পারবে না। তুমি আজকে যে ভিডিওটা আপলোড করবে, আগামী 20 দিন পর এই ভিডিওটা তোমার নিজের কাছেই খারাপ লাগবে, কারণ 20 দিন পর তুমি অটোমেটিক তুমি একটু উন্নতি করবা কন্টেন্টের দিকে, তুমি আরও ভালো ফোকাস করতে পারবা। বুঝছো আমার কথা? তো এতটুকুই বোঝানোর জন্য আমি সাজেদুল ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। তো আমাদের শামীম বড় পেজটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, ওখানে আমরা ফানি কন্টেন্ট ক্রিয়েট করি এবং মনিটাইজেশন সেটাও পাইছি, ইনশাল্লাহ আর্নিং হচ্ছে, এবং এই আর্নিং করার শেয়ারগুলোও তোমাদের সাথে করবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।